শুভ সকাল বন্ধুরা, রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে। এখন ব্লগটা শুরু করলাম। এখন বাজে 9:45। তাই রান্নার তেল ছিল না বলে তাই দোকানে গেছিলাম, তেল আর বিস্কুট নিয়ে চলে আসলাম। খুব খিদে পেয়েছে বলে ছেলে চাইলো, ছেলেকে 4টে বিস্কুট দিলাম, আমি 4টে বিস্কুট খেয়ে নিলাম। নিয়ে এবার ভাত চাপাবো। তাই দেখো চালটা নিতে আসলাম, এই ঘরে চালটা নিয়ে যাব, একবারেই ভাত চাপাবো। তাই 3 কোটো চাল নিলাম আর মুষ্টি চাল, 3 মুষ্টি চাল তুলে রাখলাম। এটা সবাই করে থাকে, তা আমিও এটা করে থাকি। বা হাতে রাখতে হয়, ডান হাতেই রাখা হলো। দিয়ে দেখো তাড়াহুড়ো করে ভাতটা চাপিয়ে দিলাম। উনুনটা আগেই ধরিয়ে দিয়েছিলাম, দিয়ে চালটা ধুয়ে নিয়ে এসে দিয়ে দিলাম। আর ওই যে বিস্কুট নিয়ে আসলাম বললাম, দিয়ে এবার বিস্কুটের প্যাকেটটা খুলে রেখেছিলাম, ঢালা হয়নি। দিয়ে এবার ঢেলে নিচ্ছি, কোটোর মধ্যে ঢেলে রাখবো। আর ওই দেখো তেল নিয়ে এসেছি, তেলটা তোমাদের দেখানো হলো না। 300 গ্রাম তেল নিয়ে এসেছি। 300 গ্রাম তেল আমার 4 দিন চলে যায়। আবার এক একদিন একটু কমও পড়ে। যাই হোক, তিন দিন পুরো ভালোভাবে চলে যায়, আর একদিন হাফ হয়ে যায়। দিয়ে দেখো ভাত হয়ে গিয়েছে, ভাতটা উপর দিয়ে দিয়েছিলাম, তুলে রাখলাম। দিয়ে এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে ডিমের বড়া করে নেবো। এখন জলখাবারে খাবো। ভাত হয়ে গেল, আলু ভাতে খেতে চাইছে না ছেলে, বললো মা ডিমের বড়া করে দাও, দিয়ে ভাত খাবো। ওই দেখো ভাত বেড়ে নিয়েছি, ডিমের বড়ার ভাত খাওয়া হয়ে গিয়েছে। তোমাদের দাদা ভাই হাটে গেছিলো মাছ আনতে, মাছ আর মাছের তেল নিয়ে চলে এসছে। মাছ কটা ধুয়ে নেবো। হাটে সব সবজি রয়েছে বলে, সেই আগের হাটে অনেক হাট করেছিল, সব রয়েছে। বাঁধাকপি রয়েছে, বাঁধাকপিটা কুচিয়ে নিয়েছি, মটরশুঁটি, বেগুন সবই আছে, তাই আনলো না। দিয়ে দেখো ছেলে সাইকেলে পাম্প দিচ্ছে, হাওয়া দিচ্ছে, ইয়ে করবে, মাছ ধরতে যাবে, বারণ করছে শুনছে না, সাইকেলে হাওয়া দিয়ে মাছ ধরতে চলে গেল ভাত কটা খেয়ে নিয়ে। আমি এদিকে মশলা কটা করে নেবো। জিরে, আদা, রসুন, কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিয়েছি। একবারে রান্নার মশলাও হবে আর চপের মশলাও হবে, একবারে করে নিলাম বাটনাটা, জানো তো। তাই অতগুলো আদা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দেখো মাছ কটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, মাছ কটা ধুয়ে নেবো। আজকে বেশি কিছু রান্না করব না, মাছের ঝাল করব, বাঁধাকপি করব মাছের মাথা দিয়ে, আর তোমার হলো গিয়ে ওই মাছের তেলটা পেঁয়াজ দিয়ে ভেজে নেব। দেখো বাঁধাকপি ভাপ দেওয়া হয়ে গিয়েছে। দিয়ে বাঁধাকপির আলু কটা তো কুটে দেওয়া হয়নি তাড়াহুড়ো করে, দিয়ে বাঁধাকপির আলুটা কুটে নিচ্ছি, কষে নেব, তেলের মধ্যে কষে নিয়ে তারপরে বাঁধাকপিটা চাপাবো। আর খুব ছোটো ছোটো আলু, জানো তো, তাই ওই 3-4টে আলু বেছে নিয়ে দিলাম। মাছ কটা ভেজে নিচ্ছি, একটু ভাজা হয়ে গেছে, তুলে নেব। কিন্তু মাছের ঝোলটা আগে চাপাবো না, বাঁধাকপিটা আগে যেহেতু ভাপ দিয়ে নেওয়া হয়েছে, নাইলে আবার দড়িয়ে যাবে। দিয়ে বাঁধাকপিটা চাপিয়ে দেবো। ও দেখো বাঁধাকপিটা চাপিয়ে দিয়েছি, আলুটা কষিয়ে নিয়ে টমেটো দিয়ে দিয়েছি, টমেটো পেঁয়াজ দিয়েছি মাছ দেবো বলে, জানো তো। তোমরা কে কেমন করো একটু কমেন্টে লিখো, আমার মতো তোমরা কে রান্না করে খাও। তা জানো তো বন্ধুরা, আমি হলাম ভালোবাসার কাঙাল। ছোটোর থেকে ভালোবাসা আমি কোনোদিন পাইনি। কারণ হলো আমার বাবা খুব আমি যখন 5 বছর বয়স, আমার বাবা তখন মারা যায়। আমার পরেও একটা ভাই ছিল, তার বয়স ছিল 3.5-4 বছর। আমরা 1.5 বছরের ছোটো বড়। দিয়ে সেই ভাইটাও ছিল। দিয়ে আমার মা খুব কষ্ট করে মানুষ করেছে। আমার মামা মাসি কাকা বলো কেউ আমাদের দেখেনি। আমার মা লোকের বাড়ি কাজ করে আমাদেরকে মানুষ করেছে। কারুর বাড়ি গেলে অছেদ্দা ঘেন্না করতো, আমাদেরকে ভালো পছন্দ করতো না। তাই আমি ভালোবাসার কাঙাল বন্ধুরা। তোমাদের ভালোবাসা আমার একান্তই প্রয়োজন, তোমাদের ভালোবাসা পাচ্ছিলামও, কেন জানি না তোমরা আর ভালোবাসা দিচ্ছ না। যাই হোক, কী কারণে দিচ্ছ না সেটা কমেন্টেও বলোনি। তা বন্ধুরা প্লিজ আমাকে একটু ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসা পেয়ে আমি ভালো ভালো ভিডিও করার চেষ্টা করব। কী ভিডিও দিলে তোমরা দেখতে ভালোবাসো সেটাও একটু কমেন্টে করো বন্ধুরা। দিয়ে দেখো রান্না হয়ে গিয়েছে, বাসন কটা মেজে নেবো, পুরা কড়াই এমনি বাসন সব মেজে নিয়ে দেখো বাসন কটা নিয়ে চলে আসলাম, উপর দিয়ে দেবো। জানো তো আবার রাত্রেবেলা ছেলের সঙ্গে একটু কথা কাটাকাটি হলো, ফিস্ট হয়েছিল, করবে বলছিল, তাই একটু রাগও হয়ে গিয়েছে ছেলের, সেটাও পরে বলবো তোমাদের সঙ্গে, থাকো সঙ্গে থাকো। দেখো কটা জামা কাপড় কেচে দিয়েছিলাম, কাপড়গুলো শুকিয়েছে, জামা কাপড়গুলো শুকোয়নি, পা মোছা গুঁড়াটাও কেচে দিয়েছিলাম, সেটাও শুকোয়নি, সব উল্টে দিয়ে আসলাম। দিয়ে এসে এখনও সময় আছে, এখন 1টা বাজে, 2টোর সময় আমাদের খাওয়া দাওয়া হয় দুপুরের। দিয়ে 1টা বাজে বলে আমি আবার এই ঘরে চলে আসলাম। দেখো শোকেসটাকে একটু মুছে নিয়েছি, অনেক কদিন মোছা হয়নি, এগুলো একটু মুছে নেব, ঘরের ইয়েগুলো পরিষ্কার করে মুছে নেব, দিয়ে তারপরে খাওয়া দাওয়া শুরু করব। এই ঘরটা না খুবই ছোট, ছেলে থাকে, সকল সময় তোমাদের সঙ্গে দেখানো হয় না। আর এই যে যেটা মুছছি না, ওইটা আমার ননদ দিয়েছে।
দেখো খাওয়া দাওয়া করে নিলাম, 2 মানুষের ছেলে মাছ ধরে এখন নিয়ে আসলো খাওয়া দাওয়ার পর। দিয়ে দেখো মাছ কটা বাজছে, দিয়ে আমরা কুটে রেখে দেবো মাছ কটা ফ্রিজে, কালকে করবো, আজ যেহেতু করবো না। গঙ্গার 5 মিশালি মাছ, কে কে ভালোবাসো কমেন্টে অবশ্যই বলবে। দেখো মাছগুলো দেখো খুব সুন্দর টাটকা মাছ, জ্যান্ত 2-1টা মরেও গিয়েছে, অনেকক্ষণ ধরেছে যেহেতু। দিয়ে দেখো করতে করতে বিকেল হয়ে গেল, চপ কটা থেবড়ে নিয়েছি, দিয়ে দোকানে যাবো, দোকানে আবার বসবো। ওখানে গিয়ে গুলে নেবো, বাদ বাকিটা অল্প করে গুলে এবার নিলাম। দোকানে নিয়ে যাব, দোকানে গিয়ে বসবো। বন্ধুরা প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো, একটু ভালোবাসা দাও। ও দেখো গ্যাস সিলিন্ডার নিয়ে যাচ্ছি, দোকানে যাব, সবই নিয়ে যেতে হয় হাতে করে, আবার নিয়ে আসতে হয় দোকান বন্ধ করলে, তখন আবার নিয়ে চলে আসি। কুলোটাও নিয়ে যাচ্ছি, চপ থেবড়েছি যেহেতু, কুলোটা বেসমের গামলিটা নিয়ে গেলাম। হ্যালো বন্ধুরা, তোমরা দেখতে পেলে গ্যাস সিলিন্ডার সব নিয়ে গেলাম। গ্যাস সিলিন্ডার, চপ থাবড়ি নিয়ে গিয়েছি, কুল্লু, বেসম মাখা সব নিয়ে গিয়েছি। এবার দোকানে বসবো। এখন টাটা বাই বাই, আবার পরে দেখা হবে রাত্রেবেলায়। এখন তাহলে আসি। দেখো দোকানে একটু দোকানটা তোমাদের দেখিয়ে নিলাম, চপ ছেড়ে দিয়েছি 5টা 6টায়, 8টা 10টা করে ভাজি, এখন অল্পই ছেড়েছি। দিয়ে তখন দোকান থেকে উঠে চলে এসেছি বেচাকেনা করে। দিয়ে চপের যেগুলো বাসন কোসন ছিল সেগুলো ধুয়ে মেজে নিয়ে চলে এলাম কলপার থেকে, কলপারে টর্চলাইট জেলে। দিয়ে দেখো এই চিন কাগজগুলো হলো চপ থাবড়ায় কুলো পেতে, সেগুলোও ধুয়ে নিয়ে এসেছি। দিয়ে কটা উপর করে দেবো, নিচে আর উপর করবো না, এখানে খাওয়া দাওয়া করবো বলে। দিয়ে বেঞ্চের ওপরেই ওই জামা ছেঁড়াটা পাতিয়ে উপর করে দিচ্ছি। দিয়ে তারপরে আবার আটা মাখবো, রুটি করবো। এখনও কাজ আছে জানো তো, কাজের শেষ নেই আমার। সারাদিন চোখ ডলতে ডলতে উঠা, আবার চোখ ডলতে ডলতে শোয়া, ততক্ষণ পর্যন্ত রাতে না শুয়ে কাজ করলে আরও ভালো। দিয়ে চপের চিনকাগুলো বাইরে বার করে দিয়েছে। এখনও 2খানা চপ আছে জানো বন্ধুরা, চপ দুটো বিক্রি হয়নি, ঘরে আছে, ওরা খাবে, নাহলে আজকে কাল সকালবেলা খাওয়া হয়ে যাবে, ভাত দিয়ে খেয়ে নেবে। ওরা চপ খেতে ভালোবাসে, আমি খাই না, আমি খেলে গ্যাস অম্বল হয়। ডুমটা তোমাদের দাদা হয় খুলে নিয়ে এসে দিল, দোকানের ডুমটা রেখে দিলাম। দিয়ে এবার দেখাচ্ছি, ওই দেখো দোকানের চপ, এই চপ দুটো বেড়ে গিয়েছে জানো তো। এই চপ দুটো আর বিক্রি হয়নি, 110-20 পিস করে বিক্রি হয়, বেশি বিক্রি হয় না বন্ধুরা। চপ গ্রাম সাইডে জানোই তো, বেশি বেচা কেনা হয় না, যে কোনো জিনিসই কম বিক্রি হয়, বেশি বিক্রি হয় না। ওই দেখো এই চিন কাগজ দুটো বাইরে টাঙিয়ে দেবো। এবার এই আটাটা মেখে নেবো। ওই দেখো ছেলে রাগ করে শুয়ে আছে ঘরের মধ্যে, চুপ করে হাতালের মতো। আমি বকছি আর বুঝাচ্ছি জানো তো, ছেলে মানুষ ধরো কখন কি করে ফেলে, বকেছি তার জন্য আবার বুঝিয়ে বলছি। তারপর বন্ধুরা শুভরাত্রি, ভিডিওটা আর বেশি বড় করলাম না, আবার কালকে দেখা হবে। সঙ্গে থাকবে, পাশে থাকবে, আর ভালো ভালো কমেন্ট করবে, আর লাইক শেয়ার করবে। দেখেছো ফোন নিয়ে ঘাটছে আর চুপ করে রয়েছে, আর যেই বলবো যা ফিস্টি করতে তখন আনন্দে নাচবে। এখন বুঝতে পারছিস না, পরে বুঝতে পারবি। দেখো বন্ধুরা ছেলে ফিস্টি করতে গিয়েছে, তাই আমরা দুজনে খেয়ে নিয়েছি রুটি তরকারি, আর একটু দুধ ছিল, ছানা কেটে নিয়েছি। তা শুভরাত্রি, আজকে এখানে ভিডিওটা শেষ করলাম, আবার আসবো কালকের ব্লগ নিয়ে। পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, আর সবাই সুস্থ থাকবেন, আমরাও সুস্থ থাকবো। আর অনেক অনেক তোমাদের ভালোবাসা দিও আমাদেরকে, তোমাদের ভালোবাসার অপেক্ষায় আমি থাকবো।